শুভ সকাল কলি। শুভ সকাল জুবাইর। শুভ সকাল প্রিয় দর্শক, শুভ সকাল সবাইকে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকালের বাংলাদেশে। আমাদের বদলে যাওয়া পৃথিবীর প্রযুক্তির উন্নয়ন এবং চিকিৎসা খাতে প্রতিনিয়ত যে পরিমাণে গবেষণা হচ্ছে, সেই গবেষণার ফলশ্রুতিতে বিশ্বে সবচেয়ে বড় আমাদের জন্য যে হুমকিগুলো ছিল, ঝুঁকিগুলো ছিল, তা কিন্তু আমরা মোকাবেলা করতে কিছুটা হলেও সক্ষম হয়েছি। আরও একটা অতিমারি আমরা সময়কাল পার করছি। ঠিক এই সময় কিন্তু আমাদের চিকিৎসা খাতে যারা রয়েছেন, গবেষণা খাতে যারা রয়েছেন, তারা একটা বিশাল অবদান রেখে চলেছেন, যাতে করে আমাদের জীবনটাকে আরও একটু বেশি উপভোগ্য, আর একটু বেশি সুন্দর আর নিরাপদ করা যায়। আজকে তিনজনকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি করে পেয়েছি এবং একজন স্টুডিওর বাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হবেন। তাদের সাথে পরিচয় করাবো এবং কী প্রসঙ্গে কথা বললো তা একটু আগে আপনাদের জানতে চাই। বিশ্বে একটা সময় এমন ছিল যে পোলিও এক আতঙ্কের নাম ছিল, যদিও বাস্তবতা হচ্ছে প্রায় 99% পোলিওকে কিন্তু প্রতিহত করা গেছে। এই অগ্রযাত্রায় যারা উদ্যমী ভূমিকা পালন করছেন তাদেরই তিনজন এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছেন। তাদের সাথে আপনাদের পরিচয় করাবো। একদম ডান থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার মীর আনিসুজ্জামান, যিনি সাবেক গভর্নর, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তার পাশেই আছেন ফরিদুল আলম নিউটন, যিনি চিফ কোঅর্ডিনেটর, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ঠিক তার পাশে আছেন সেহরিন বন, যিনি চার্টার্ড প্রেসিডেন্ট, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আপনাদের তিনজনকে শুভ সকাল এবং সেই সাথে স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? ভালো আছি। চমৎকার। আমার মনে হয় আমরা একটু সেহরিনের কাছ থেকে শুরু করতে পারি। কি করে দিনের শুরুটা শুরুতেই আমি যেটা প্রশ্ন করতে চাইবো, at first I want to know why polio is important to you. It's a nice sharing. I'm from Malaysia. As maybe most of you know that Malaysia have eradicated from polio in year 2000. When I was 7 years old, that's the time we go to primary school. I get to know a friend that always carried by her mother to the school, and I didn't know why. And after her mother left her in the class, she would go home. And I was the biggest size in my class. And what happened is that the teachers always asked me to bring her to toilet because she needs to go toilet. Mm-hmm. So I still didn't know what happened. I just asked her. Her name is Lai Ming. I said, Lai Ming, why are you not able to walk? She just says that, oh, I have a fever. After that, I couldn't walk. And even at the time she told me polio, I wouldn't understand because I was 7. So gradually, I started to know that it's important. It's because of polio, it makes her cripple. So it's very important usually to have all the children in this world to be having immunizations of this polio vaccine. So that's why I feel so important that, we should have this world to be fully eradicated from polio. So, yeah. চমৎকার চমৎকার। আমরা আসলে জানতে চেয়েছিলাম কেন পোলিও তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি তার মতো করে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথাটা আমাদের সাথে বলেছেন। দর্শকরা নিশ্চয়ই তা বুঝতে পেরেছে। তবে আমি আসলে যে বিষয়টা জানতে খুব আগ্রহী, আমরা এর আগে বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলবার সুযোগ পেয়েছি, প্রত্যেকের কাছ থেকে তাদের দিনের শুরুটা জানবার সুযোগ পেয়েছি। যদিও আজ কলিগ কিছুটা বঞ্চিত করেছে আমাদের, সেই কাছ থেকে দিনের শুরুটা আমরা জানতে পারিনি। তবে এই পর্যায়ে আমি একটু জানতে চাই, ফরিদুল আলম, সাধারণভাবে একটি দিনের শুরু কি করে হয়? খুব ব্যস্ত থাকা হয় নিশ্চয়ই। নিশ্চয়ই, ধন্যবাদ। আমাদের দৈনন্দিন জীবনটা, আমরা তো সকালবেলা মুসলমান সমাজের লোক, ফজর নামাজটা দিয়েই আমাদের দিনটা শুরু হয়। তারপরে আমাদের দৈনন্দিন কার্যক্রমে অনলাইনে আমাদের যে সেটআপটা আছে, এইটা একটু খোঁজখবর নেওয়া লাগে। আর সারাদিনের প্রোগ্রামটা আমরা একটু করে কার্যক্রমগুলো সিরিয়াল করে ফেলি, যার ফলে দেখা যায় যে পরিকল্পিতভাবে আমরা যদি কাজ করতে পারি, আমরা যেমন ভাবি যে প্রতিদিনের যদি আমাদের কাজটা একটু পরিকল্পিত হয় তাহলে অনেক বেশি কাজ করার সুযোগ থাকে। এবং আমরা মনে করি 80% পরিকল্পনা করা, 20 ভাগ এগিয়ে যাওয়ার সময় অ্যাকশনটা যদি আমরা কম করি, কিন্তু পরিকল্পনাটা যদি সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের কার্যক্রমগুলো খুব সঠিক এবং সুন্দর হয়। আমরা রোটারিয়ানরা যে থিমটা নিয়ে কাজ করি, থিমটা হচ্ছে সার্ভিস অ্যাবাভ সেলফ। আমরা ভাবি যে মানুষের জীবনের চাইতেও অনেক উপরে হচ্ছে সেবা। সেবার মানসিকতা নিয়ে আমাদের দৈনন্দিন জীবন। আমরা আমাদের ক্যারিয়ারকে, পরিবারকে আর সমাজকে একেবারে সেবার মধ্যে কানেক্টেড করে ফেলার চেষ্টা করি। চমৎকার, খুব গুছিয়ে কথা বলেন আপনি, এই প্রশংসা করতেই হয় আপনাকে, না করে উপায় নেই। চিফ কোঅর্ডিনেটর হিসেবে যেহেতু দায়িত্ব পালন করছেন। থ্যাংক ইউ। ডাক্তার মীর আনিসুজ্জামানের কাছ থেকে একটু জানতে চাই, দাতো নামটা তো আমরা সবাই জানি কেন আসলে ব্যবহার হয়, সেই প্রসঙ্গ না হয় আজকে নাই বা গেলাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনার স্বাভাবিক দিনের শুরুটা কি করে হয়? মালয়েশিয়া, বাংলাদেশ, যে কোনোখানেই বলতে পারে। বাংলাদেশেই শুরু করি, মানে এখন বর্তমানের সময়টাই বলি। আমি ভোরে সকালে উঠি আজানের আগে, প্রায় 4:30টার সময়
উঠে অজু টুজু করে নামাজের জন্য প্রস্তুত নেই। নেওয়ার পরে আজান যখন পড়ে তখন নামাজ পড়ার পরে আমি প্রায় 1.5 ঘন্টা ধরে আমি ওয়াক করি। আমার জীবনের সোজা আমি হাঁটি, 1.5 ঘন্টার মতন আমি হাঁটি। হাঁটার পরে তারপরে একটু বসে একটু বিশ্রাম করি। বিশ্রাম করার পরে তারপরে তখনকার আমি বিভিন্ন আমার দিনের সূচনা শুরু করি। আমি আমার বন্ধুবান্ধবদের তখন অনেকরে আমি কিছু গুড মর্নিং পাঠাই, তোমরা এখনো উঠো নাই, মর্নিং গ্রিটিংস পাঠানো। বাহ। গ্রিটিংস এটা পাঠাই। খুব কম মানুষই আসলে এখন করেন কিন্তু। এই উইশ লিস্টে আমরা একটু অ্যাড হয়ে যাব, আমাদেরও পাঠিয়ে দিবেন, কারণ সকালবেলা এই শুভ বারতা এতে কার না ভালো লাগে। চমৎকার মানুষ আপনি, চমৎকার করে দিনের শুরুটা করেন। যাই হোক, আমাদের সাথে এই মুহূর্তে বাসা থেকেও একজন যুক্ত হচ্ছেন, বাসা থেকে যুক্ত হচ্ছেন ডাক্তার ইশতিয়াক জামান, যিনি চেয়ারম্যান ন্যাশনাল পোলিও প্লাস কমিটি। ডাক্তার ইশতিয়াক, শুভ সকাল আপনাকে, সেই সাথে স্বাগত সকালের বাংলাদেশে। আপনাদেরকেও সবাইকে শুভ সকাল। ডাক্তার ইশতিয়াক, আসলে যে প্রসঙ্গটি আপনার সাথে এখন সরাসরি যেতে চাই, যদি এখানে দিনের শুরুটা নিয়ে আমরা আলাপ করছিলাম, বাংলাদেশের এই মুহূর্তে পোলিও পরিস্থিতিটা আপনার কাছ থেকে একটু জানতে চাই, এবং সেই সাথে আমাদের প্রস্তুতিটা কতখানি রয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে সুযোগ দেওয়ার জন্য, দর্শকদের কাছে এই কথাটা তুলে ধরার জন্য। পোলিওর একটু আগের এটা চিত্রটা একটু বলে দিতে চাই যে রোটারি কেন এটার সঙ্গে যুক্ত হলো। অনেক কিছু তো আছে, অনেক অর্গানাইজেশন আছে। রোটারি তো আর কোনো মেডিকেল একটা ইনস্টিটিউশন, এটা ভলান্টারি একটা ইনস্টিটিউশন, যেখানে সব ধরনের লোক, প্রফেশনের মানুষই এখানে যুক্ত। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক সবাই আছেন এখানে। সারা বিশ্বে 12 লক্ষ রোটারিয়ান আছে। তো আমাদের যে যাত্রাটা শুরু হয়েছিল 1979 সালে, যেখানে আমরা পোলিও টিকা ফিলিপাইন্সে প্রথমে খাওয়াই, এবং পরে এটাকে রোটারি ইন্টারন্যাশনাল যুক্ত করে 1985 সালে এটা পোলিও প্লাস প্রোগ্রাম হিসাবে। এবং এই 35 তখন কেন এটা ছিল, 3.5 লক্ষ শিশু প্রতি বছর 122টা দেশে এফেক্টেড হতো। সেদিন বলছিল যে ওর মালয়েশিয়াতেও 2000 সালে পোলিও নির্মূল হয়ে গেছে। বাংলাদেশে পোলিও নির্মূল হয়ে গেছে বেশ আগে, 2014 থেকে আমরা পোলিও মুক্ত বাংলাদেশ সার্টিফাইডও হয়েছি। ওই 3.5 লক্ষ শিশু যখন প্রতি বছর হচ্ছিল, আজকে ফাস্ট ফরওয়ার্ড করে যদি 2021-এ আসি, মাত্র 2টা শিশু 2টা দেশে এই পর্যন্ত এফেক্টেড হয়েছে। চিন্তা করেন, এত বড় একটা জার্নিতে রোটারিয়ানসদের টাইম, ট্যালেন্ট এন্ড এফর্টস দেওয়াতে এই জিনিসটা সম্ভব হয়েছে। বাংলাদেশ সুরক্ষিত হয়েছে এবং অন্যান্য অনেক দেশই সুরক্ষিত হয়েছে। শুধু 2টা দেশ, ইভেন আফ্রিকা ইজ পোলিও ফ্রি। সো ইটস এ গ্রেট থিং যে উই আর অন দি কাস্প অফ, ওই যে অনেক আপনাদের বড় ওই যে অমিতাভ বচ্চন, বিল গেটস, এদেরকে দেখেছেন বিলবোর্ডে দেখা যায় দিস ক্লোজটাকে ক্লোজ করে দিতে চায়। অ্যান্ড বাংলাদেশ এবং রোটেরিয়ানসরা সবাই মিলে এটার একটা আনন্দের ভাগিদার হতে চায়। যে আমরা মনে করি 2024-এর মধ্যে সারা বিশ্ব থেকে সেকেন্ড ডিজিজ, যেটা স্মল পক্সের পরে, পোলিওটা এরাডিকেটেড হয়ে যাবে, এবং এটার জন্য সবচেয়ে বড় কৃতিত্বের ভাগিদার হবে রোটেরিয়ানসরা। এবং এটার জন্য আমি মনে করি রোটেরিয়ানসরা নোবেল পিস প্রাইজও পেতে যাচ্ছে। এই মুহূর্তে আমি সেরিন বোনের কাছে জানতে চাইবো, জুবাইর, সেরিন, ইউ আর ডুইং দিস জব ফর লং টাইম, আই গেস, সো when did you start and how far you want to go? Oh, I joined Rotary in year 1999. So I was already in Rotary more than like 21 years. One thing that brings me to Rotary, because I know that Rotary is doing the polio eradication. As I told you earlier about my friends, and when I joined Rotary, I find that some Rotarians is also the polio victim. Because you know, nowadays, if you tell our children what is polio, they never understand. Because they are all being vaccinated and there's no cases. But imagine in our time, 1970s, 1980s, there are still children who usually paralyzed because of this virus disease. So I was brought into Rotary by my auntie, and I was so happy when I get to know that, you know, this polio is part of our external program. Like it's the most external program in Rotary to eradicate polio. Like we always say that we want to create the legacy to end this polio game, you know. So we are trying our efforts to end this polio game. And you know, Rotarians are all very friendly, and I'm so proud to be in this organization because it brings us a lot of fellowship. It brings us a lot of projects like polio we are doing. Even now also like COVID time. So
the initiative in the polio, it works together also in COVID, because whenever they're giving these polio drops or vaccine, they're also doing this COVID vaccine together. So we are working together. That's what just now Milton, I think Ishtabbai was talking about Polio Plus. So we also have this so-called, we have did the pox, just now he was mentioning the pox, the muscles. So this is already eradicated. So our target is on this polio. Polio will be our second most important program that we want to eradicate from this world. Nice. So, This yeah. is করে really দিলাম great. নিয়ন্ত্রণ। যে বিষয়টা আসলে আমি আগ্রহী, রোটারি ইন্টারন্যাশনাল বা রোটারি বাংলাদেশ যে উইংটা নিয়ে আমরা কথা বলি, স্বেচ্ছাসেবী একটি সংগঠন। খুব স্বাভাবিকভাবেই আপনারা সমাজের বিভিন্ন স্তরের অসঙ্গতিগুলো নিয়ে কাজ করতে পারেন, সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করতে পারেন। পোলিও তুলনামূলকভাবে খুব সফিস্টিকেটেড একটি বিষয়, এটার মধ্যে প্রচুর চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত জ্ঞান প্রয়োজন হয়, এর ব্যাপ্তিটা অনেক বেশি ছড়িয়ে দিতে হয়, বিশ্বব্যাপী একদম কানেক্টেড থাকতে হয় আপনাদের। সেই জায়গা থেকে একটু চিন্তা করি কতখানি চ্যালেঞ্জিং ছিল আপনাদের জন্য পোলিওটাকে নিয়ে কাজ করা, এবং এই যে মোটোটা বা এই যে উইল পাওয়ারটা যে আমরা পোলিও এরিডিকেট করতে বিশ্বব্যাপী কাজ করব, কি করে শুরু হলো? থ্যাংক ইউ। আমাদের ন্যাশনাল পোলিও প্লাস কমিটির চেয়ারম্যান অনলাইনে আছেন ডক্টর ইস্তিয়াক আবিদুজ্জামান। উনি অলরেডি মেনশন করেছেন 1979-এ যখন সারা বিশ্ব পোলিওতে একটা আতঙ্ক ছিল, সারা বিশ্বের প্রতি ঘরে ঘরে একটা বিরাট ক্ষতিকর অবস্থায় চলে যাচ্ছিল, ঠিক ওই সময় রোটারি একটা উদ্যোগ নেয় এবং রোটারির ভাবনার মধ্যে নিয়ে পোলিও মুক্ত বিশ্ব করতে চাই। যখন রোটারি ভাবতে পারে পোলিও মুক্ত বিশ্ব করতে চাই, তখন কিন্তু অনেক স্বাস্থ্য সংগঠনও এই সাহসটা করেনি। কিন্তু রোটারির যে 12 লক্ষ রোটারিয়ানের যে বিরাট একটা সংঘবদ্ধ গ্রুপ আছে, যাদের মধ্যে দুঃসাহসটা অনেক বেশি, তারা কিন্তু পরিকল্পনা করে যে আমরা পোলিওমুক্ত নিশ্চিত চাই। সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে সবাইকে আমরা সংশ্লিষ্ট এটার মধ্যে আনতে, এর মধ্যে WHO-কেও আমরা কানেক্ট করি এবং তাদের মাথার মধ্যে আমরা দেই যে ফান্ড ক্রাইসিস যে ওনারা তারা ভাবতেছিলেন, এই ফান্ড ক্রাইসিসটাকে আমরা ওভারকাম করতে চাই। যত বড় প্রবলেম আসবে সব প্রবলেম রোটারি সমাধান করবে, কিন্তু আপনারা সাথে আসুন, কারণ আপনাদের যে স্টেক হোল্ডার সারা পৃথিবীতে আছে সেটা তো আমাদের এই মুহূর্তে রেডি নাই। তো তারপরে এই ফান্ড ক্রাইসিসটা ছিল একটা বড় প্রবলেম। ভ্যাকসিনেশনটা মাত্র 6টা টিকা দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়, কিন্তু এই 6টা টিকা পর্যায়ক্রমে সেটা পাওয়ারফুল করে ফেলা, সারা ওয়ার্ল্ডকে কানেক্টেড করে ফেলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ ফাইন্যান্সারদেরকে কানেক্ট করা, টোটাল কাজটার মধ্যে রোটারি ইনভলভ। এই শুরুটার সময় যে সাহসটা, এই ধরনের একটা প্রতিষ্ঠান যাদের পুরোটাই হচ্ছে স্বেচ্ছাসেবী, এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হওয়াতে আমাদের এটা সুবিধা হয়েছে। এটাই প্রথম পদক্ষেপটাই সবচেয়ে সাহসী ভূমিকা রাখতে হয়, কারণ এরপর যখন আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন তখন পিছনে তাকিয়ে দেখবেন যে অনেকে আপনাকে ফলো করছে, অনেকে আপনার সাথে এই দলে আছে। একা এগিয়ে যাওয়াটাই কঠিন, শুরু করাটাই কঠিন। আমরা আমাদের মনে হয় ডাক্তার আনিসুজ্জামানের কাছে আবার একটু আসতে চাই। স্যার, গভর্নর হিসেবে দায়িত্ব পালন করাটা একটি অর্গানাইজেশন, ইটস ভেরি টাফ, কারণ অনেক রেসপন্সিবিলিটি, অনেক স্টেক হোল্ডার্সদের সাথে অনেক ধরনের যোগাযোগ রক্ষা করতে হয়। একটু গঠনতান্ত্রিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে যদি একটু জানতে চাই, রোটারি স্বেচ্ছাসেবী সংগঠনটার এরকম একটি বিষয় নিয়ে কাজ করাটা কতখানি চ্যালেঞ্জিং আপনার কাছে মনে হয়েছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি রোটারি আমরা যে আপনারা জানেন, এটা 1905 সালে আমাদের রোটারি প্রতিষ্ঠিত হয়। সেখানে 4 জন আমাদের রোটারিয়ান আমাদের নিয়ে এটা গঠন হয়। এটা তখন ছিল এটা আমাদের ফেলোশিপ ধরনের, ফেলোশিপ করবে। আস্তে আস্তে এটাকে আমরা চলে আসি সমাজের দুস্থ মানুষদেরকে সাহায্য করার জন্য, এবং আমরা অনেক কিছু এর ভিতরে আমরা জড়িত হয়ে যাই। অ্যাকচুয়ালি রোটারি যখন আমরা শুরু করি তখন কিন্তু আমাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছিল না, আমরা কোনোদিন আমরা বলতাম না, কিন্তু নীরবে আমরা কাজ করতাম। এখন যে পরিবর্তন অনেক চলে আসছে, এই যে পোলিওর ব্যাপারে যে কথাটা আমরা চলে আসতেছি, এই পোলিও কিন্তু যেটা নিউটন যেটা বললো যে কেউ সাহস পায়নি, কিন্তু রোটারি তখন সাহস করে বলেছে যে এটা আমরা পৃথিবীর থেকে নির্মূল করব, যত টাকা লাগে আমরা এটা জোগাড় করব। সেখানে আমাদেরকে সাহস দিয়েছিল তখন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেই সূত্র ধরে আমি মনে করি যে আজকে আমরা এমন এক পর্যায়ে চলে আসছি, আমাদের বোধহয় আর কিছুদিনের মধ্যেই বোধহয় আমরা সারা বিশ্বকে জানাতে পারবো যে এই পোলিও সারা বিশ্ব থেকে নির্মূল হয়ে যাবে। আপনারা সফলতার সাথে প্রায় পেরেছেন, প্রায় 99% আমরা চিন্তা করছি যে 2022 থেকে 2016-র মধ্যেই আমরা এটা
এই 26-এর মধ্যে 22 থেকে 26-এর মধ্যে সারা বিশ্ব থেকে আমরা পোলিও নির্মূল করে ফেলবো। বাহ, আমাদের এটা কিন্তু এটা আসলে একটা ভালো উদ্যোগ। আর আমি একটু জানতে চাইবো আপনার কাছে, আপনার কথার মধ্যে দিয়ে যদিও বের হয়ে আসলো যে যেই প্রচেষ্টা, অর্থাৎ কিছুক্ষণ আগে বলছিলেন যে 6 জনকে দিয়ে আপনারা শুরু করেছিলেন। চারজন রোটারি, হ্যাঁ হ্যাঁ, এখন যেভাবে আগাচ্ছেন আপনারা কি মনে করছেন যে আপনাদের এগিয়ে যাওয়াটা যতখানি যে গতিটা দরকার সেটা আপনারা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পেয়েছি, আমরা করছি। আপনারা জানেন যে সারা বিশ্ব থেকে এখন 2টা দেশে মাত্র 2জন রোগী পাওয়া গেছে, একটি হলো আফগানিস্তানে আর একটি পাকিস্তানে। তা আমরা আশা করছি এই যে 3 মাসে আর কোনো রোগী পাওয়া যায় নাই, আমরা আরও 3 মাস পরে যদি দেখি কোনো রোগী না পেলেই আমরা মনে করবো আমাদের সাকসেসফুল, আমাদের সারা বিশ্বকে আমরা জানাতে পারবো যে আমাদের পোলিও মুক্ত হয়ে গেছে। আর সেই আস্থাটাও তো মানুষের কাছ থেকে নেওয়া একটা কঠিন ব্যাপার। মানে আপনি বলছিলেন যে আপনারা কোনো বিজ্ঞাপন বা কোনোভাবে নিজেদেরকে প্রচার করেননি সেভাবে করে, সেক্ষেত্রে না, আমাদের ধরেন আমরা এখন 1.2 মিলিয়ন আমরা রোটেরিয়ান আছি সারা বিশ্বে। আমাদের যে ডোনেশন, প্রতিটি রোটেরিয়ান কিন্তু আমাদেরকে এই পোলিও ফান্ডে ডোনেশন করছে। আপনারা কিছু জানেন, আমাদের যে ইশতিয়াক আবেদিনে ওইটা বলেছিল বোধহয় যে আমরা যে বিল গেটস, যে এখন তো বিল গেটস, যে উনি আমাদেরকে কমিটমেন্ট করেছে যদি রোটেরিয়ানের যদি $1 দেয় উনি $2 দেবে, বাহ, তাহলে $3। তো উনি প্রতি বছর যে $1 মিলিয়ন দিয়ে যাচ্ছে, তার আমরা যে ডলার দিচ্ছি তার ডলারটা আসছে। আমাদের ফান্ডের কোনো অভাব নাই, ফান্ড আমাদের প্রচুর হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যে সংস্থা, যে আমাদের রোটেরিয়ানরা যে উৎসাহ নিয়ে যে এই প্রতি বছর ধরুন আমাদের 24শে আগস্টে আমরা একটু উৎসব পালন করি, এবং 24শে আগস্টে যেটা আমরা প্রতি বছর আমরা এখানে বিরাট ধরনের একটা আয়োজন তৈরি করি। সেখানে আমরা রিলে করি এবং সেমিনার করি। আমরা বলি যে পোলিও আমাদের পৃথিবীর থেকে চলে যাচ্ছে। এইভাবে আমরা প্রতি বছর করি, মানুষকে আমরা সচেতন করি। কারণ পোলিও এমন একটা রোগ যে আপনাকে ভ্যাকসিন দিতেই হবে। আমরা প্রতিটি হসপিটালে বাচ্চাদের কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়, এবং এই পোলিও আপনার 5 বছর বয়স্ক বাচ্চাদের কিন্তু অ্যাটাক করে ওদেরকে। সেই জন্য বাচ্চাদেরকে আমরা এই পোলিওর যেন দেওয়া হয় সেই সচেতনতা সবসময় আমরা করে আসছি। চমৎকার। আমরা এবার একটু ডাক্তার ইশতিয়াকের কাছে আরো একবার যুক্ত হতে চাই। ডাক্তার ইশতিয়াক, এখানে চমৎকার 3জন স্পিকার আছেন, তারা কিন্তু তাদের মতো করে বলছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনার বাস্তব অভিজ্ঞতা দিয়ে আসলে যেই অভিজ্ঞতা বা যেই সক্ষমতা নিয়ে আমরা পোলিও মোকাবেলা করবার জন্য রোটারিয়ানরা ঝাঁপিয়ে পড়েছিল, কতখানি পথ পাড়ি দেয়া গেল? ধন্যবাদ। মনে হয় খুব ভালো, অনেকটা একটা বিশাল পথ পাড়ি দিয়েছি রোটেরিয়ানরা। 79-এর কথা বলা হয়েছে যখন ফিলিপিন্সে এই উদ্যোগটা নেওয়া হয়। তো ওই সবাইকে যে একসঙ্গে স্টেক হোল্ডার্সদেরকে এক করা, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল। রোটারি তখন হয়তো সবাই মনে করেছিল WHO, ইউনিসেফ, সিডিসি, আটলান্টা, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ন্যাশনাল গভর্নমেন্ট, সবার পিছনে হয়তো রোটারি জয়েন করেছে। বাট আজকে এই বড় পরিক্রমা এতদিন যেটা কাজ করেছে রোটারি, ডক্টর মীর আনিসও বললেন অর্থায়ন দেওয়া, $2 বিলিয়ন দিয়েছে রোটেরিয়ানসরা। এই 12 লক্ষ রোটেরিয়ানসরা 2 বিলিয়ন বলতে আমি 17,000 কোটি টাকার কথা বলছি। যারা এই টিকাটা পোলিওতে যখন খাওয়ানো হয়, কোল্ড চেইন, অন্যান্য ভলান্টিয়ার্স, অনেক কিছু কাজ থাকে। বাট এই ভ্যাকসিন যেটা আছে, ভ্যাকসিনটার পুরো টাকাটাই দেয় রোটেরিয়ানসরা। এবং এটা করে আজকে যেটা বললেন ওনারা, যে 2টা দেশে মাত্র 2জন শিশু আজকে পোলিও আক্রান্ত আছে, 3.5 লক্ষ প্রত্যেক বছর থেকে। এটা একটা সাফল্যের দ্বার প্রান্তেই বলা যায়, এটা একটা দিক। বাট 2জন থাকাই কিন্তু অনেক স্বস্তির ব্যাপার না। কারণ একটা কথা বলবো, গত বছর মার্চ 2020-এ চায়নাতে একটা ছোট্ট একটা ভাইরাস বেরোলো, এবং সেটা মুহূর্তের মধ্যে সারা বিশ্বে প্যান্ডেমিকের মতো ছড়িয়ে কোভিড-19 করোনা ভাইরাস হয়ে গেছে। সো এই 2টা দেশে যেটা পাওয়া গেছে, তারাও কিন্তু 2টা দেশ থেকে কিন্তু আমাদের দেশটা খুব কাছে, যে কোনো সময় আবার আমাদের দেশে এবং সারা বিশ্বে আবার ছড়িয়ে যেতে পারে। সো ইটস ইম্পর্টেন্ট যে আমরা এই কাজটা চালিয়ে যাই এবং এটাকে কমপ্লিট করি। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। দি চ্যালেঞ্জ ইজ দ্যাট উই হ্যাভ ডান ওয়েল,
but we have to cross the line. Thank you. ধন্যবাদ ডক্টর ইশতিয়াক। Shane, you were talking out of your personal experience. What made you encouraged to work for polio? We're almost near to reaching an end. It's Yeah. just 2 more patients, then we can all declare together, Yeah, yes, the world is I know. polio-free. Yeah. That would be a great achievement for all of us. Yes, of course, yeah. What's next then? What would you be focusing? Okay. First of all, now we are working hard, left with 2 countries. Can you imagine if your children, your grandchildren, is not giving these polio drops? What will happen? You know, from 1988 until now, we have reduced 99.9% left with 2 countries. So this is very important to me, that I think that we shouldn't stop here. Even though this country we already declare polio free, they should continue with the eradication. Because if they didn't do this, then you know, after 10 years, we might have a case again. Children is going paralyzed. And who is suffering? The parent is suffering. And back to my friend's stories, he told me her mother stopped. It's not that Malaysia is not giving the polio drops. The mother heard somebody says that giving polio drops is dangerous. So she says her mother is not giving it. So I think we need to educate our women, our family, to inform that it's very important to give your children these drops. Just 2 drops, you can save their life. You can save them from cripple. Because if you cannot be cured, some of them even will pass away because of this. So I think it's very important. Yeah. ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমার মনে হয় অন্তত বাংলাদেশ এই একটা পথে অনেকটা পাড়ি দিতে পেরেছে। আমি জানি ফরিদুল আলম নিউটন, আপনি আমার সাথে সহমত পোষণ করবেন, কারণ 2019-এ মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু ভ্যাকসিন হিরো হিসাবে একটি ঘোষণা দেওয়া হয়েছে শুধুমাত্র শিশু রোগ মুক্তির জন্য ভ্যাকসিনেশনের যে কার্যক্রম সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে 99.99%। এটা একটা রেগুলার প্রসেস আপনাদের ক্যারি করতে হবে। এরপরে কি, পরে পরিকল্পনা কি করবেন আপনারা? এই যে প্রধানমন্ত্রীর কথা বললেন, থ্যাংক ইউ। উনি গত আমাদের 24শে অক্টোবর উপলক্ষে যে ছবিটি প্রেস প্রিন্ট আউট হলো ন্যাশনাল পোলিও প্লাস কমিটির পক্ষ থেকে, ওখানে একটা বাণী দিয়েছেন। সেই বাণীতে আবার উল্লেখ করেছেন, আমি চাই ন্যাশনাল পোলিও প্লাস কমিটি কোভিড-19কেও করে ভ্যাকসিনগুলো দিয়ে আরও বেশি উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখুক। ইতিমধ্যেই গাভী নামে যে প্রতিষ্ঠানটি আছে আপনারা জানেন, সেই প্রতিষ্ঠান বাংলাদেশে ন্যাশনাল পোলিও প্লাস কমিটিকে ইনক্লুড করেছেন বাংলাদেশ চ্যাপ্টারে। এবং এখন আমরা ন্যাশনাল পোলিও প্লাস কমিটি এবং কোভিড-19 কমিটি, এই 2 কমিটি পাশাপাশি একসাথে কাজ করার সুযোগ রয়েছে। বাংলাদেশে প্রায় 12,000 রোটারিয়ান, আরও 6,000 রোটার অ্যাক্টর, মানে যারা রোটারি ইন অ্যাকশন, ইয়থফুল, তারা একসঙ্গে সম্পৃক্ত হয়ে সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমাদের এই ভ্যাকসিন প্রমোশনের জন্য যে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের মধ্যে আমরা সম্পৃক্ত হতে যাচ্ছি। এবং এটা মনে হয় বাংলাদেশে একটা নতুন মাইল ফলক তৈরি হতে পারে। নিঃসন্দেহে রোটারিয়ানদের কার্যক্রম, গভর্নমেন্টের কার্যক্রম, এবং ইতিমধ্যেই আমরা অ্যাভেলেবেল ভ্যাকসিন ইন বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল ভ্যাকসিন আছে, এবং প্রথম দিকে আমরা যখন টের পাচ্ছিলাম লোকজন উৎসাহ উদ্দীপনা নিচ্ছিল না, কিন্তু এখন লাইন ধরে লোকজন নিচ্ছে। এই যে লাইন ধরে নেওয়াটা, এটার মানুষের মধ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং রোটারিয়ানরা, আমরা রোটারেক্টররা, ইন্টারেক্টররা মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছি। নিঃসন্দেহে। ধন্যবাদ। মীর আনিসুজ্জামান, আপনার কাছে জানতে চাইব, অনেকটা পথ তো পাড়ি দেওয়া হয়ে গেল, এখন আসলে আপনার এই অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষের জন্য যদি কিছু বলার থাকে। ধন্যবাদ। সাধারণ মানুষের জন্য যে নিউটন যে কথাটা বললো, আমাদের যে সংস্থা রয়েছে, আমাদের জানেন যে আমরা রোটারিয়ানরা, যারা আমরা বয়স্ক, যারা আমরা 30 to 35-এর উপরে আমরা যারা রোটারিয়ান যারা আছি, এবং তাদের নিচে আরও 2টা স্তর আছে আমাদের ছেলেদের, তারা আছে যেমন রোটারেক্টর, ইন্টারেক্টর, তারাও কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলোতে জড়িত হচ্ছে, তারাও আসছে, আমাদের সাথে সাথে তারাও কাজ করছে এবং মানুষের ঘরে ঘরে চলে যাচ্ছে তারা এই প্রোগ্রাম নিয়ে। আমাদের দেখেন রোটারি, আমরা তো রোটারিয়ানরা যারা খুব ব্যস্ত, কারণ তাদের ব্যবসা বাণিজ্য এবং আমাদের নিজস্ব কাজ নিয়ে অনেক, তার ভিতরে আমরা কিন্তু এটা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। এটা একটা বিরাট কিন্তু আমাদের নিঃসন্দেহে বলতে হবে, কারণ আমাদের কিন্তু রোটারিতে চাওয়া পাওয়ার কিছু নাই। রোটারি আমাদেরকে কোনো পয়সা দেয় না, আমাদের নিজস্ব পয়সা দিয়ে কিন্তু আমরা রোটারি করি। আমরা যদি 1 কাপ চা খাই, সেটা কিন্তু আমাদের পয়সা দিয়ে আমাদের খেতে হয়, কেউ আমাদেরকে কোনো গিফট দেয় না। আমরা বছরে বছরে আমরা প্রচুর টাকা দিচ্ছি। কেন দিচ্ছি? যে এই দুস্থ মানুষ সারা পৃথিবীতে, আপনি জানেন যে কত দুস্থ মানুষ আছে সারা পৃথিবীতে। ইন্ডিয়াতে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে
আপনি বলা হয়, কিন্তু এত গরিব লোক আছে চিন্তা করার বাইরে। এবং আপনি জানেন যে আফ্রিকাতে ওদিকে অনেক দুস্থ মানুষ আছে, তো এদের পাশে কিন্তু আমরা দাঁড়াচ্ছি। আমরা প্রতি বছর প্রচুর টাকা আমরা ডোনেশন দিচ্ছি এবং দিয়ে সেটা সারা বিশ্বকে আমরা সেই প্রতিষ্ঠিত করতেছি। এবং তাদেরকে, ছেলেদেরকে লেখাপড়া, যেমন পোলিও, শুধু পোলিও না, আমরা অনেক কিছু করতেছি। যেমন আমরা তাদেরকে টিউবওয়েল দিচ্ছি, স্যানিটেশন দিচ্ছি, সমস্ত কিছু আমরা করতেছি। স্বাস্থ্যের উপরে তো আছেই, বুঝলেন। তা আমরা আমাদের কিন্তু আবার কতগুলো এরিয়া আছে, আমরা করতেছি অনেক কিছু, আমরা অগ্রসর হচ্ছি এবং করছি আমরা কিন্তু এগুলি। এটা কিন্তু একটা বিশাল আমাদের জন্য আমরা কিন্তু শুধু রোটারি করি না, আমাদের নিজের সংসারও মানুষকে সেবা দেওয়ার একটা মানসিকতা আছে। সেইটার পাশাপাশি কিন্তু নিজেদের জীবনও রয়েছে, যে জীবনের সময় দিতে হয়। এত কিছু করার পর নিজেদের জন্য সময় কোথা থেকে পান আপনারা, এটা একটা বিশাল জিজ্ঞাসা। এই জিজ্ঞাসা অন্য আরেকদিন জানবো। আজকে আলোচনা একটু গুছিয়ে আনতে হবে, শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা আরো একবার ডাক্তার ইশতিয়াকের সাথে যুক্ত হতে চাই। তিনি আমাদের সাথে সংযোগে আছেন। ডাক্তার ইশতিয়াক, একদম শেষ পর্যায়ে আছি, টেক হোম নোটটা একটু আপনার কাছে জানতে চাই। 24 অক্টোবরের আজকের এই দিনে আপনাদের আয়োজন জানতে চাই, বিশেষ যদি কিছু থাকে। ধন্যবাদ। রোটারির অনেকগুলি কাজের মধ্যে একটা তো সিগনেচার প্রজেক্ট আছে। এই সিগনেচার প্রজেক্টটাই হচ্ছে পোলিও এরাডিকেশন, এবং এটার জন্য এই যে প্রতি বছর ধরে আমরা ঠিক করে রেখেছি যে আমরা এই কাজটাকে সারা বিশ্বের 35,000-এর উপরে রোটারি ক্লাব আছে, তাদের কাজ একটাই কাজ, মিশন অন্য কাজের মধ্যে, যে পোলিও এরাডিকেশন। এবং আজকে তাদের এই কাজ, নিরলস কাজ করার প্রয়াস, যে যাত্রাটা, আজকে 19 মিলিয়ন শিশু থেকে যারা যুবক হয়েছেন, এবং তারা কিন্তু দে ক্যান ওয়াক বিকজ তারা পোলিও ড্রপটা খেয়েছেন। এটা একটা বড় পাওয়া। আর আরেকটা জিনিস হচ্ছে 7টা এরিয়া অফ ফোকাস আছে রোটারির। এই এরিয়া অফ ফোকাস হচ্ছে এডুকেশন, হেলথ এবং অন্যান্য বিষয়গুলি। সেগুলি কিন্তু ইউএন এর, জাতিসংঘের যে 17টা এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আছে, তার সঙ্গে খুব সম্পূরক। সো আমরা আলাদাভাবে কোনো কাজ করি না। চমৎকার, আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটাকে প্রমোট করবার জন্য যা যা করণীয় তাই করছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা সময়ের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে, বিদায় আমাদের নিতে হবে, তবে রোটারির কাছ থেকে বিদায় নেওয়া সম্ভব না। চমৎকার এই মানুষগুলোকে কেন্দ্র করে যদি এই আলোচনা আরো ঘন্টার পর ঘন্টা দীর্ঘায়িত করা যেত, তাহলে আরো বেশ কিছু তথ্য পাওয়া যেত। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য যে রোটারির মেম্বার আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনাদের স্টুডিওতে এসে কিছু বলতে পারলাম রোটারি সম্বন্ধে, এটা আমাদের জন্য গর্ব একটা। নিশ্চয়ই আমরা আগামীতে আরো শুনবো, আমরা আগামীতে আরো গল্প শুনবো। এবং দর্শকদেরকে বলতে চাই, দর্শক, জীবনে একটা নতুন কিছু বা নতুন কোনো ভালো কিছু করার ইচ্ছে যদি থাকে, তাহলে কিন্তু জীবনটা অন্যরকম হতে পারে, নিজের এবং অনেকের। আজকের মতো এখানেই বিদায় নিব। চমৎকার একটি দিন কাটাবেন, সপ্তাহের প্রথম কর্মদিবস গুছিয়ে ফেলবেন আজকের দিনটিকে, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন সবাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল।